এই মিষ্টি হাসি দেখে বোঝার উপায় নেই ভয়ঙ্কর এক রোগ বাসা বেঁধেছে শিশুটির শরীরে। 2 বছরের ফুটফুটে শিশু রাফিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। জন্ম থেকেই অসুস্থ এই শিশুটি এখন চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন রাফিয়ার হার্টে 3টি ছিদ্র, শ্বাসনালী চিকন হয়ে গেছে, স্বাভাবিকভাবে রক্ত চলাচল করছে না। যখন সে অন্য শিশুদের মতো হাসতে খেলতে চায় তখনই বুকের ব্যথায় কেঁদে ওঠে। প্রথমে যে আদায় খায় না, একটুতে ক্লান্ত হয়ে যায়, পইরা যায়। আগে ছিল 2 ছিদ্র, পরে হয়েছে 3 ছিদ্র। গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের বাসিন্দা 2 বছরের শিশু রাফিয়া জন্ম থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছে। সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির হার্টে 3টি ছিদ্র রয়েছে। যে বয়সে মুখে দুধ দিয়ে ক্ষুধা নিবারণের কথা, সেখানে যেন ক্ষুধা মেটানো হচ্ছে ঔষধ দিয়ে। এটা হওয়ার পর থেকে অসুস্থ হেসে তার অনেক টাকা ভাঙছি। তারপর থেকে তো ডাক্তার প্রতি মাসে দেখাইতে আসি, সপ্তাহের মধ্যে 3বারও ডাকা যায়, 2বারও ডাকা যায়। প্রথমে তো বলছিল হার্টের সমস্যা, হার্ট 2টা ছিদ্র। তারপর হার্ট ফাউন্ডেশনে গেলাম, এনজিওগ্রাম করলো, সেখানে বললো যে বাউল 2টা নষ্ট, ফুসফুসির সমস্যা, 2টা হার্ট ছিদ্র অনেক বড় হয়ে গেছে। 2টা বড় হওয়ার কারণে আরেকটা ছিদ্র লক্ষণ দিতেছে। ডাক্তারে বললো যে তার চিকিৎসা আমরা করতে পারবো না, দেশের বাইরে নিয়ে যান। রাফিয়ার মা জানান, খেলার সময় হঠাৎ করেই রাফিয়ার বুকে ব্যথা হয় এবং শ্বাস নিতে কষ্ট হয়। চিকিৎসকেরা জানিয়েছেন ধাপে ধাপে 3টি অপারেশন না করলে শিশুটির জীবন সংকটাপন্ন হয়ে পড়বে। তবে উন্নত চিকিৎসার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে তাকে ভারতের মাদ্রাজে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। আমরা তো অনেক চিকিৎসা করছি, কিন্তু এই চিকিৎসা ধরতে পারি নাই। 1.5 বছরের মাথাতেই যে রোগটা আমরা ধরছি। তো এখন ডাক্তারে বলছে যে বাংলাদেশে কোনো চিকিৎসা নাই, যে সমস্যা তার বাইরে নিয়ে যেতে। রাফিয়ার বাবা রানা মিয়া স্থানীয় একটি টেক্সটাইল কোম্পানিতে কাজ করেন। মেয়ের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় সমাজের বিত্তবান ও সরকারি সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন মেয়েটির দাদি ও পাড়া প্রতিবেশীরা। সবার কাছে তো সহযোগিতা চাই, না চাইলে বাচ্চা বাঁচামু কেমনে? চোখের সামনে এরকম একটা বাচ্চা মরে যাওয়া, নিজের জানে কি সহ্য হইব? যদি ছোটবেলায় মরে যাইতো, সিজার করছিলাম, তখন মানাইতো, ওখান আর মানাইবো না। এমনি সবাই দিদি ওর জন্য সহযোগিতা করতো, তেমনি বাচ্চাটা এমনি আল্লাহর রহমতে বেঁচে যেত। ওর বাবা মা তেমন সচ্ছল না যে ওর এত টাকা ব্যয় করে ওর চিকিৎসা করবে। বাংলাদেশে নাকি ওর চিকিৎসা নাই, ডাক্তার বললো ইন্ডিয়ার মাদ্রাজ নিতে হবে। সমাজে যারা ধনাঢ্যবান ব্যক্তিবর্গ আছেন এবং যারা প্রশাসনের শ্রীপুরে আমাদের আছেন, তারা একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে এই ছোট্ট ফুটফুটে শিশুর জীবনটা বেঁচে যেতে পারে।